হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে হচ্ছে প্রথম সেহরি। তো স্পেশাল একটু রান্না তো করতেই হবে। তো আমি আমার জামাইকে আস্ক করলাম যে সে সেহরিতে কি খাবে। তো সে বলতেছে বিফ বিরিয়ানি খাবে আর সাদা ভাতের সাথে ডাল আর মাছ ফ্রাই খাবে। সো আমি সেই মোতাবেক সব কিছু রেডি করে রান্না করতে চলে এসেছি অলরেডি। তো আমি এক চুলাতে ডাল বসিয়ে দিয়েছিলাম, অন্য চুলায় মাছ ফ্রাই করতে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমার বিরিয়ানিও রেডি হয়ে গিয়েছে। তো বিরিয়ানির ক্লিপটা আসলে আমি নিই নাই। তো যাই হোক, আমার দেবর জিম শেষ করে এসে ও বিরিয়ানিটা নিয়ে যাবে। তো আমি আগে থেকে বক্সে ভরে রেডি করে রাখতেছিলাম যাতে ও আসলে সাথে সাথে দিয়ে দিতে পারি বক্সটা। তারপরে আমি আবার চলে আসি মাছ ফ্রাইয়ের কাছে। তো এসে দেখি আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, তো আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। অন্যদিকে ডালটাও প্রায় হয়ে এসেছে, তো আমি ডালটা একটু ঘুটুনি দিয়ে ঘুটে দিচ্ছিলাম আর কি। আসলে ডাল যদি ঠিক মতো ঘোটা না হয় তাহলে আসলে ডাল খেতে মজা লাগে না। সো ট্রাই করবেন যাতে ডালটা ঠিক মতো ঘোটার। এদিকে আমার মাছটাও ফ্রাই হয়ে গিয়েছে। তো এখন আমি মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিব, আসলে দো পেঁয়াজা করব এই কারণে। মাছ শুধু ফ্রাই খাওয়ার থেকে একটু দো পেঁয়াজা করে খেলে বেশি মজা লাগে। ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। মাছের দো পেঁয়াজাটা রেডি করতে করতে আমি আবার চলে আসি ডালের বাগার রেডি করার জন্য, কেননা ডালটা হয়ে গেছে। আমার ডালের বাগার দেওয়াও শেষ হয়ে গিয়েছে আর এইদিকে দো পেঁয়াজাটাও হয়ে গিয়েছে। সো আমার রান্না মোটামুটি শেষ প্রায়। তো আমি রান্না শেষ করে আমার চোলার চারপাশ ক্লিন করে নিয়েছি, কেননা আমি সাথে সাথেই ক্লিন করে নিই, নইলে তেল চর্বি জমে যায়, পরে অনেক কষ্ট হয়ে যায় ওঠাতে। আর আমার ময়লা আবর্জনা বা এলোমেলো জিনিস দেখতে একদমই ভালো লাগে না। তো আমি ট্রাই করি সবকিছু গুছিয়ে রাখার, ক্লিন রাখার। চুলা ক্লিন শেষে আমি চলে আসি আবার বেসিনে। তো বেসিনে একটু পাতিল জমে গিয়েছিল, তো আমি ওইগুলাই ক্লিন করতেছিলাম। আমাদের মেয়েদের আসল স্বস্তি আসে এখানে যেই যখন দেখি আমাদের বেসিন ক্লিন হয়ে গিয়েছে, তখন আমাদের মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি কাজ করে। এখন আমি আমার বেসিনটাও একটু ক্লিন করে নিব ভালো মতো, কেননা এখানেও ময়লা হয়ে গিয়েছে। সো এই যে আমার পরিষ্কার করার শেষ, আপনারা দেখতেই পারতেছেন। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দোয়া করি আপনাদের প্রথম সেহরি সবার অনেক ভালোভাবে কাটুক। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। সবাইকে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা। সো আজকে হচ্ছে প্রথম ইফতারি আমাদের। তো আমরা সবাই বাসায় চলে এসেছি, মানে আমার শ্বশুর বাড়ি আর কি। সো আমরাও আর দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে যাই আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখানে চলে আসি প্রায় তখন 3:30 বাজে। তারপরে আমি কাটাকাটি শুরু করে দিই আর আম্মু এদিকে ছোলা ভুনা করতে শুরু করে দিয়েছে অলরেডি, কেননা ছোলা রান্না করতে একটু টাইম বেশি লাগে, যার কারণে ছোলাটা আগে বসিয়ে দিয়েছিল। এদিকে আম্মু আবার 5-6 কেজি মাছ কেটে আম্মুর হাতে ব্যথা শুরু করে দিয়েছে, যার কারণে আম্মু আর কাটতে পারতেছিল না। সো আমি কাটাকাটি করতেছিলাম আর আম্মু রান্না করতেছিল। তো দুইজনে মিলে করলে আসলে সবকিছু ইজি হয়ে যায়। তো আমি এইদিকে সবকিছু কেটে কেটে আলাদা আলাদা করে রেখে দিচ্ছিলাম। আম্মু এদিকে ছোলাটা ভুনতে দিয়ে দিয়েছে আর আমি এইদিকে এই যে ধনিয়া পাতা নিয়ে একটু ফাইজলামি করতেছিলাম আমার দেবরের সাথে। তো যাই হোক, আমাদের ইফতারির আইটেম ছিল আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা, দই চিড়া, খেজুর, শরবত, আরো অনেক কিছুর সাথে ছিল। তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে এগুলো দিয়ে ইফতারি হয়ে থাকে নর্মালি। ওইদিকে রান্নার উপকরণ কাটাকাটি শেষ করে আমি আবার চলে আসি নারকেল ভাঙার জন্য, কেননা দই চিড়াতে নারকেল দিতে হবে, না হলে দই চিড়া একটু মজা লাগবে না, যার কারণে আমি আবার নারকেল ভাঙা শুরু করে দিয়েছিলাম। আমার শাশুড়ি বলতেছে শিখ শিখ, ভালো করে শিখ। তো আমি বলতেছি, মা আমি কিন্তু নারকেল ভাঙতে জানি আর আস্ত নারকেলও ভাঙতে পারি, এটা তো ছোলা, এটা নর্মাল কোনো ব্যাপার না। তো তখন আমার শাশুড়ি পুরো অবাক হয়ে গেছে আসলে যে আমি নারকেল ভাঙতে পারি এটা দেখে। সো যাই হোক, এরপরে আবার আমিনুল একটা গ্লাস নিয়ে আসছে, সে নাকি নারকেলের পানিটুকু খাবে ইফতারিতে। তো আমি বললাম তাহলে তাড়াতাড়ি গ্লাস নিয়ে আয়, নইলে আমি পানি ফেলে দিব। তারপরে নারকেল ভাঙা শেষ করে আবার আমি চলে আসি নারকেল কুড়ানোর জন্য। নারকেল কুড়া শেষ করে আমি আমার বাসার দিকে চলে আসি, কেননা আমার বাসার ছাদে কাপড় শুকাতে দেওয়া ছিল। তো ইফতারিরও সময় হয়ে যাচ্ছিল। তো আমি যেয়ে দেখি আম্মু অলরেডি সবকিছু ভাজা শুরু করে দিয়েছে। আমরা যখন যাই তখন আম্মু বেগুনি ফ্রাই করতেছিল আর এদিকে পেঁয়াজু, আলুর চপ, ডিমের চপ এগুলো অলরেডি ফ্রাই করা হয়ে গিয়েছিল। আর ইফতারিরও বেশি সময় বাকি ছিল না, 10 থেকে 15 মিনিটের মতো সময় ছিল। তো আমি তাড়াহুড়ো করে দই চিড়াটা মাখিয়ে ফেলি। আর এই যে এদিকে আমার দেবর হেলথ কনসিয়াস, সে হচ্ছে তার প্রোটিন শেক রেডি করতেছিল। সে ইফতারিতে ভাজা পোড়া কিছুই খাবে না, তো তার জন্য সে স্পেশাল একটা শেক রেডি করেছে। আর আমি এইদিকে অলরেডি প্লেটে ইফতারি সাজানো শুরু করে দিয়েছিলাম, কেননা ইফতারির আর বেশি সময় বাকি ছিল না। আলহামদুলিল্লাহ, প্রথম রোজার প্রথম ইফতার সবার সাথে খুব সুন্দরভাবে আমরা উপভোগ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।